স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যে ম্যাথের পেজগুলো ছিল সেগুলো সলভ করছিলাম। আগের ক্লাসে আমি তোমাদের 179 পেজের যে 1 নম্বরের যে প্রশ্নগুলো, মানে 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ, সেগুলো সলভ করেছিলাম। আজকে 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো 4-এর 1-এর প্রশ্নটা কি বলেছে। বলছে বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কত বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হারটা কত দিয়েছে? 10%। আমি নর্মালি লিখবো, তোমরা কিন্তু এগুলো ভালো করে লিখে নেবে। তাহলে সুদের হারটা কত দিয়েছে? সুদের হার আর সমান সমান হচ্ছে 10%, এটা দিয়েছে। আসল টাকাটা কত দিয়েছে? আসল পি সমান সমান দিয়েছে 10,000 টাকা, ঠিক আছে। আর সমূল চক্রবৃদ্ধি কত দিয়েছে? সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল মিলিয়ে সমূল চক্রবৃদ্ধি দিয়েছে কত? 12,100 টাকা, এটা দিয়েছে। বের করতে কি বলেছে আমাদেরকে? যে কত বছর, তার মানে সময়টা আমাদেরকে বের করতে হবে। তাহলে সময় সমান সমান আমি ধরে নিচ্ছি যে এন বছর, সময়টা হচ্ছে এন বছর আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এন বছর যদি ধরে নিই, তাহলে আমরা জানি, অতএব আমরা জানি কি, যে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন ইজিক্যাল টু হচ্ছে এ, এটা। তাহলে বা পি এর মান কত? 10,000, 1+r এর মান কত? 10%/100, এন এর মান আমি বের করব সমান সমান এর মান কত? 12,100, এটা। তাহলে এখান থেকে যদি মান আমি বের করি তাহলে কিভাবে করব? বা এই জিনিসটাকে আমি এপারে রাখবো। তাহলে 1+ এটা কত হবে? 1/10 টু দি পাওয়ার এন ইজিক্যাল টু, এটাকে আমরা এর নিচে নিয়ে আসবো। তাহলে 12,100 উপরে আর নিচে হচ্ছে 10,000, এটা, ঠিক আছে। তাহলে আমাদের দেখো শূন্য যদি কাটাকুটি করি, এখান থেকে দুটো শূন্য এবং এখান থেকে দুটো শূন্য আমাদের কেটে গেল। তাহলে কি হচ্ছে? বা এটাকে যদি সমাধান করি তাহলে 11/10 টু দি পাওয়ার এন সমান সমান, দেখো 121 মানে 11/100 মানে হচ্ছে 10, তার স্কোয়ার, এটা। তাহলে এন সমান সমান আমাদের কত আসলো? এন সমান সমান কিন্তু আসলো আমাদের 2 বছর। তাহলে অতএব এন ইজিক্যাল টু হচ্ছে 2। তাহলে আমাদের এখানে বের করতে বলেছে বছর, তাহলে আমাদের কত বছর বেরোলো? 2 বছর। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে। বোঝা গেল? 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 2 নম্বর প্রশ্নটা বলছে যে 3x + 5y হচ্ছে 7x - 4y ইজিক্যাল টু হচ্ছে 7:4। এটা যদি হয় তাহলে x/y এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে বা এটাকে আমি উপর নিচে লিখতে পারি, 3x + 5y বাই হচ্ছে 7x - 4y সমান সমান 7/4, এটা। তাহলে কোনাকুনি গুণ করলে 7 সাথে 49, x - 4 সাথে 28y সমান সমান 3 4 12, x প্লাস 4 5 20y, এটা। তাহলে বা এক্সগুলোকে একবারে, তাহলে 49x - 12x সমান সমান 20y, এটা মাইনাস ছিল ওপরে গেলে প্লাস 28y হয়ে যাবে, এটা। তাহলে এটা কত হচ্ছে? আমাদের 2 আছে, কত হলো? 9 হবে 7, 1, তাহলে 37x সমান সমান হচ্ছে, এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 48y, এটা। তাহলে এবারে এক্স আর ওয়াই এর যেহেতু আমাদের অনুপাতটা দরকার, তাহলে বা এই এক্সটাকে রাখছি, এই ওয়াইটাকে এর নিচে নিয়ে আসবো। তাহলে কী হবে? ওপরে 48 ছিল আর এই 37 নিচে চলে যাবে। কি হলো? এটা কিভাবে হয় দেখো, কোনাকুনি যদি আবার তুমি গুণ করো, দেখো এক্সের সাথে 37, তাহলে 37x, ওয়াইয়ের সাথে 48, তাহলে 48y, তাহলে ঠিক আছে এটা। তাহলে আমাদের অতএব x/y কত আসলো? x/y সমান সমান 48 হচ্ছে 37। এখানে অনেকে ভুল করে, আগে 37 লেখে তারপরে 48, কিন্তু সেটা ভুল। আগে 48 তারপরে 37। ক্লিয়ার? দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে। বলছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 মিটার, 8 মিটার ও 6 মিটার। ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য কত? তাহলে আমাদের ঘরটির দৈর্ঘ্য কত দিয়েছে সেগুলোকে আগে লিখে নিই। তাহলে ঘরটির দৈর্ঘ্য সমান সমান হচ্ছে, প্রথমে হচ্ছে 10 মিটার, এটা। প্রস্থ কত? প্রস্থ দিয়েছে 8 মিটার,
আর উচ্চতা কত দিয়েছে, উচ্চতা সমান হচ্ছে 6 মিটার, এটা দিয়েছে। এবার একটা ঘরে সবথেকে লম্বা দণ্ড যে বরাবর রাখা যায় সেটা হচ্ছে কি তার কর্ণ, তাহলে আমাদেরকে কর্ণ বের করতে হবে। তাহলে অতএব কর্ণ সমান হচ্ছে √, এই 3টের স্কোয়ার করে যোগ, তাহলে 10-এর স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 10-এর স্কোয়ার করলে 100, 8-এর স্কোয়ার করলে 64, 6-এর স্কোয়ার করলে 36, এটা তাহলে যোগ করলে হচ্ছে √200, তাহলে আমাদের 10 বাইরে বেরোচ্ছে, তাহলে 10√2 মিটার। তাহলে আমাদের ওই ঘরের ভিতরে যতটা লম্বা দণ্ড রাখা যাবে সেটা হলো কত, 10√2 মিটার। বোঝা গেছে। 4 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। 4 নম্বর প্রশ্নটা বলছে কে এর মান কত হলে x² - 10x + k = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে ভালো করে বুঝবে যে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের এই যে কে এর মান, এই কে এর মানটা কত হলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হওয়া মানে কি, আমাদেরকে কি করতে হয় যে বীজদ্বয়ের নিরূপক মানে নিরূপকের মানটা 0 দেখাতে হবে। তাহলে b² - 4ac = আমাদের 0 হতে হবে, তাহলে আমাদের হবে এটা। তাহলে মানটা বের করি, তাহলে b² মানে -10-এর স্কোয়ার -4 × a মানে 1, c মানে হচ্ছে k = 0, তাহলে বা এটা করলে 100 - 4k = 0, এটা। তাহলে এখান থেকে আমি কি পাবো, বা 4k = 100, কীভাবে 100কে ওপর নিয়ে গেলে -100 হবে, -2 থেকে কেটে গেলে এটা হবে। তাহলে বা k = কত হবে 100/4, কাটাকুটি করলে 4 × 25 = 100, তাহলে অতএব k = কত আসলো 25 আসলো। তাহলে আমাদের কে এর মানটা কত হতে হবে, কে এর মানটা যদি 25 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। বোঝা গেল। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিওডির মান বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি ছবিটা এঁকে নিই। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি, এখানে এবিসি ত্রিভুজ, তার পরিবৃত্ত হচ্ছে এটা এবং তার কেন্দ্র হচ্ছে ও, এবং এই যে ডিটা হচ্ছে কি বিসি বাহুর মধ্যবিন্দু। আমি কি করেছি, বিও ওডি আর ওসিটাকে যুক্ত করে নিয়েছি। তাহলে কি করেছি প্রথমে সেটা লিখে নিই, যে ওবি ও, বি ও, সি আর ও, ডি যুক্ত করলাম। তাহলে এগুলোকে আমি যুক্ত করলাম, ঠিক আছে, যুক্ত করে নিয়েছি। এবারে এই যে ডি হচ্ছে কি বি বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে এই যে ডি বিন্দুটা এটা কি বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমি লিখতে পারি কি যে ওডি লম্ব হচ্ছে বিসি, ঠিক আছে। তাহলে এই যে ওডিটা এই যে ওডি কি, ওডি হচ্ছে আমার এই বিসি বাহুর উপরে লম্ব, ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। এইবারে দেখো তাহলে আমাদের কি হচ্ছে, এখন এখান থেকে আমি বলতে পারি আরও একটা জিনিস, যে অতএব ওবি সমান ওসি, এই যে ওবি বাহুটা, এই ওবি বাহুটা আর ওসি বাহুটাকে আমি সমান বলতে পারি। কেন সমান বলতে পারি, কারণ হচ্ছে কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ওবি আর ওসিটা আমি সমান পেয়ে গেলাম। এবার এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো বি ও সি, এই পুরো ত্রিভুজটা মাঝখানে মনে করো এটা নেই, তাহলে বি ও সি, তাহলে বি ও সি সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, এর উপর ওডি লম্ব, ঠিক আছে। তাহলে ওডি যদি লম্ব হয় তাহলে অতএব কোণ বিওডি সমান হচ্ছে কোণ সিওডি। এটা কিভাবে দেখো, এইখানে এই যে ত্রিভুজটা, পুরো এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এইখানে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেই হিসেবে এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে এই যে যে বাহু দুটো সমান হয় তার যে গোড়ার যে কোণ দুটো, তার মানে এই কোণটা আর এই কোণটা, এই কোণের মান দুটো সমান হয়। তাহলে এই মানটা আর এর মানটা যদি সমান হয় তাহলে এইখানে যে পুরোটা আসবে
তার মানটা যেটা আসবে সেটাকে আমি এই যে ওডিটা কী করেছি ভাগ করে দিয়েছে লম্ব যেহেতু, তাহলে এই কোণটাও দুভাগে ভাগ হয়ে গেছে, তাই আমি বলছি কি যে বিওডি আর সিওডিটা হচ্ছে আমাদের কাছে সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে অতএব কোণ বিওসি সমান সমান হচ্ছে 2 কোণ বিওডি, এটা লিখতে পারি। কি লিখলাম? বিওসি, বিওসি মানে কি বিওসি, তার মানে এই পুরো কোণটা, এই পুরো কোণটাকে আমি লিখলাম কি যে 2 গুণ বিওডি। ঠিক আছে, কেন? এই দুজন তো সমান, তাহলে আমি এটা লিখতেই পারি। তাহলে এবারে আবার এখানে আমাদের আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই যে বিওসি এই যে কোণটা আর বিএসি তার দ্বিগুণ। কেন? বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ আর বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কী হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে অতএব কোণ বিওসি সমান সমান হচ্ছে 2 গুণ হচ্ছে কোণ বিএসি। ঠিক আছে, তাহলে 2 গুণ হচ্ছে 40 ডিগ্রি, আমাদের মানটা 40 ডিগ্রি দেওয়া ছিল, তাহলে সমান সমান হচ্ছে 80 ডিগ্রি বেরোলো কোনটার মান? বিওসির মান। এবারে এই বিওসির সাথে একটা সম্পর্ক আমি বিওডির বের করেছি, সম্পর্কটা কি? তাহলে অতএব 2 কোণ বিওডি সমান সমান হচ্ছে 80 ডিগ্রি। কেন? এই যে বিওসি, বিওসি সমান সমান 2 বিওডি, তাহলে বিওডি, তাহলে বা কোণ বিওডি সমান সমান হচ্ছে 80/2, তার মানে 40 ডিগ্রি। আর এই বিওডি কোণের মানটাই আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে, তাহলে বিওডি কোণের মান আমাদের কত বেরোলো? 40 ডিগ্রি বেরোলো। বোঝা গেছে? 6 নম্বর প্রশ্নটা কি বলেছে? বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন কত হবে? তাহলে একটা গোলককে যখন জলের মধ্যে দেওয়া হবে, তার মানে সেই গোলকের যে আয়তন সেই আয়তন জলটাই অপসারিত হবে। তাহলে এখানে যে ব্যাসটা বলেছে সেটা কত? 14 সেমি। তাহলে আমি প্রথমে ব্যাস 14 সেমি ব্যাসার্ধটা বের করে নিই। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 14/2 সমান সমান 7 সেমি এটা। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? তাহলে গোলকের আয়তন সমান সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে সমান সমান 4/3 পাইয়ের মান 22/7, আর কিউব মানে 7কে 3 বার লিখবো। তাহলে এই একটা 7 কেটে গেল, তাহলে 2 7 4 2 7 আর 22 গুণ করলে আমাদের উপরে হবে হচ্ছে 4312 আর নিচে হচ্ছে আমাদের 3। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে হবে 1437.33 লিটার। তাহলে কতটা জল অপসারিত হবে? এই পরিমাণ, এত লিটার জল সেখান থেকে বেরিয়ে যাবে। 7 নম্বর প্রশ্নটা বলছে মান নির্ণয় করতে সেক 49 ডিগ্রি বাই হচ্ছে কোসেক 41 ডিগ্রি এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? দেখো প্রথমে সমান সমান সেক 49 ডিগ্রি থাক, এবার এই যে কোসেক 41 ডিগ্রি আছে এর মানটাকে একটু চেঞ্জ করে নিই। তাহলে এটাকে কোসেক রাখছি, কোসেক 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 49 ডিগ্রি এটা। ঠিক আছে, তাহলে সেক 49 ডিগ্রি বাই হচ্ছে সেক 49 ডিগ্রি। কারণ কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা। তাহলে আমাদের এটা কেটে গেল মানটা কত হলো? 1। বোঝা গেছে? 8 নম্বর প্রশ্নটা বলছে যদি ইউআই সমান সমান এক্সআই মাইনাস 25/10 আর সামেশান অফ এফআই ইউআই সমান সমান 20 আর সামেশান অফ এফআই সমান সমান 100 হয়, তবে এক্স বারের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এক্স বারের মানটা আমরা কিভাবে বের করি? তাহলে এক্স বার সমান সমান হচ্ছে এ প্লাস হচ্ছে সামেশান অফ এফআই ইউআই বাই হচ্ছে সামেশান অফ এফআই ইন্টু হচ্ছে এইচ, এটা হচ্ছে সূত্র। তাহলে সমান সমান এ মানে 25 প্লাস হচ্ছে সামেশান অফ এফআই ইউআই মানে 20 বাই হচ্ছে এফআই 100 ইন্টু এইচের মান কত? 10। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো, 10 10 100, 10 দুগুণে 20, তাহলে 25 আর 2 27। এই প্রশ্নটা আগেও অনেকগুলো পেজে কিন্তু ছিল। বোঝা গেছে? 9 নম্বর প্রশ্নটা বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 75 ডিগ্রি ও দ্বিতীয় কোণের পরিমাপ π/9, বলছে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান কত হবে? এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু
কোষে দেখি 20 নম্বর যেটা রয়েছে, কোষে দেখি 20, সেখানে কিন্তু এরকম প্রশ্ন অনেক রয়েছে, তাই এটা আমি আর করিয়ে দিচ্ছি না। তোমরা কোষে দেখি 20-তে নিশ্চয়ই অঙ্কগুলো করেছো, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সারটা তোমরা নিজেরা করে নেবে, খুবই সহজ প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 10 নম্বর প্রশ্নটা বলছে যে √7 প্লাস √2 ইন্টু √7 মাইনাস √2 ইজ ইকাল টু 49 মাইনাস এক্স স্কোয়ার একটি সমীকরণ হলে এক্সের মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একটা সমীকরণ এটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদেরকে বের করতে হবে কার মান, বের করতে হবে যে এই যে এক্সের মানটা কত হবে। তাহলে বা আমি যদি ঘুরিয়ে লিখি এইটাকে, তাহলে আগে লিখছি, তাহলে 49 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু, দেখো এইটা যদি সমাধান করি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে বা 49 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 7 মাইনাস 2 এটা। তাহলে বা 49 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5। তাহলে বা কী হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5 মাইনাস 49, এটা এবারে প্লাস ছিল, ওপরে গেলে মাইনাস, তাহলে দুপার থেকে মাইনাস উঠে গেলে কি পাবো, এক্স স্কোয়ার সমান 44 এটা। তাহলে বা তাহলে কী হচ্ছে দেখো, তাহলে বা এক্স সমান হচ্ছে √44। এবার এটা যদি করি তাহলে কত হচ্ছে দেখো, আমরা যদি এটাকে যদি ভাঙি তাহলে কি আসবে 44, তার মানে 11 ইন্টু 4, তার মানে 2 গুণ 2, তার মানে একটা 2 বাইরে, রুট হচ্ছে 11, তাহলে 2√11। তাহলে এক্সের মানটা কত হবে, 2√11 হবে। বোঝা গেছে। 11 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 11 নম্বর প্রশ্নটা বলছে যদি এ সমানুপাতিক বি ইন্টু সি এবং বি সমানুপাতিক সি ইন্টু এ এটা হয়, তবে দেখাও যে সি একটি অশূন্য ধ্রুবক, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে কিভাবে করব দেখো, প্রথমত এখান থেকে যদি করি তাহলে বা এ ইজ ইকাল টু K1 BC হবে, আর বা এখান থেকে করলে বি ইজ ইকাল টু K2 CA হবে এটা। তাহলে যদি এখান থেকে আমি K1 এর মান বের করি তাহলে K1 ইজ ইকাল টু হচ্ছে A/BC, আর এখান থেকে যদি K2 মান বের করি তাহলে B/CA এটা। এবার এই দুজনকে যদি গুণ করে দিই তাহলে K1 ইন্টু যদি K2 করে দিই তাহলে কি হচ্ছে A ইন্টু BC ইন্টু B/CA এটা। তাহলে দেখো এ কেটে গেল, বিবি কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে, বা K1 ইন্টু K2 সমান হচ্ছে 1/CA স্কোয়ার এটা। তাহলে এখান থেকে যদি সি এর মানটা আমি বের করতে যাই তাহলে কি হচ্ছে, বা সি ইজ ইকাল টু √1/K1 ইন্টু K2। কীভাবে সেটা আর বলা দরকার নেই, এখানে সি স্কোয়ার এপারে আসলো আর এটাই নিচে চলে গেল কোনাগুনি হিসেবে, তাহলে সি স্কোয়ার মানে এপারে গেলে রুট। তাহলে এইটা, এবার এই যে রাশিটা আমি পাচ্ছি এটা কি, এটা একটা ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে সি এর মানটা আমাদের কী আসলো, অশূন্য ভেদ ধ্রুবক আসলো, আর এটাই আমাদেরকে দেখাতে বলেছে। বোঝা গেল। 12 নম্বর প্রশ্নটা কী আছে দেখো। 12 নম্বর প্রশ্নটা বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, ও বি সমান 5 সেমি, এও সমান 13 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে আমি করিয়েছিলাম 131 নম্বর পেজে করিয়েছিলাম, 4-এর 7-এর দাগের প্রশ্ন ছিল ওটা। তোমরা কিন্তু এটা নিজেরা দেখে নেবে, যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে এটাকে দেখে নেবে। তো আজকের আমি তোমাদেরকে করালাম 4-এর দাগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো। আশা করি প্রত্যেকটা অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অ্যান্সার বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জিজ্ঞাসা করো, আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাস।